গরু মারা সম্ভব, মাঝে মধ্যে মানুষও যায়। আগে খুব যেত, এখন ওইটা যায় না, এখন খুব কমই দেখা যায় মাঝে, এখন গরু মারাই দেখা যায়। আজকের যে এক্সপ্লোর, যে চর এক্সপ্লোর, আমার কাছে কিন্তু একটা সব থেকে ভয়ানক চর এক্সপ্লোর। নদী আসলে ওই যে উপার ওইখান তো ফিরে গঙ্গা আসলে, আর এখান বাড়ি করে আসলে কত মাঠ আসলো। আমাদের এইখানে যারা আছে, এইখানে 50-60 জনে যা আছে, এদের কোনো বাস্তবিকতা নেই, এই সরকারি জায়গায় আছে, বহুদিন ধরেই আছে, আগে আমাদের ওদিক ছিল। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব এমন একটা চরে। ওই চরে যাওয়ার জন্য নেই কোনো পাকা রাস্তা, নেই কোনো যানবাহন, একমাত্র পায়ে হাঁটা পথই যোগাযোগের মেন ব্যবস্থা। তো ওই চরের মানুষদের যে জীবন সংগ্রাম, তাদের যোগাযোগ, তাদের শিক্ষা সংস্কৃতি, তাদের ব্যবসা বাণিজ্য, সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে থাকছে। ওই চরে যাব এবং চরটা এক্সপ্লোর করব এবং বিভিন্ন তথ্য আপনাদের তুলে ধরবো। তবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন যাই, ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, নৌকা থেকে নেমে গেলাম। এটা হচ্ছে খয়রামারি চর, আর ঘাটটার নাম হচ্ছে খয়রামারি। তো এইবার এই ঘাট থেকে এই দিকে যেতে হবে, আর এই যে দোকান সামনে, ওখান থেকে কিছু কিনবো, আর সামনে ঘাটের টাকাটা মেটাতে হবে। আর এই যে গঙ্গা, এই নৌকায় করে এলাম। তো চলুন আগে কিছু খেয়ে নিই দোকান থেকে, তারপর আস্তে আস্তে সামনের দিকে এগোবো। ঘাটের পাশে যে দোকানটা আছে, সেই দোকান থেকে এক কাপ চা খেয়ে এবার আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। আর এই দেখুন, এই ঘাটে এসে কিন্তু নৌকা থামে। আর আজকের ওয়েদার দেখো কি সুন্দর। আর আমার কিন্তু এই সোজা একেবারে এগিয়ে যেতে হবে। এখন আমার 2.5 কিলোমিটার হাঁটতে হবে টানা। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। ঘাট থেকে বাদিকে যে রাস্তাটা গেল, সেই রাস্তা বেয়ে কিন্তু যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু পুরো কাঁচা, একেবারে গঙ্গার পাশ দিয়ে রাস্তা, কাঁচা রাস্তা। এই রাস্তা বরাবর হাঁটতে হবে। সামনে যেতে যেতে যেসব প্রাকৃতিক সৌন্দর্য জিনিস এবং নতুনত্ব কিছু পেলে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে হাঁটা ছাড়া কোনো উপায় নেই, কারণ এই রাস্তা দিয়ে না চলে টোটো, না কোনো গাড়ি, না কোনো যানবাহন। বেশিরভাগ মানুষ কিন্তু সাইকেল নিয়ে এখান দিয়ে যাতায়াত করে, মানে ওই চরে যারা বসবাস করে। ঘাট থেকে অনেকটা দূর হেঁটে এলাম, আর সামনের দিকে হেঁটে এগোচ্ছি। একদম নির্জন পরিবেশ, কেউ নেই মানে। আর এখন যে টাইম, পুরো পাক্কা দেখুন 1টা বাজে। এই টাইমে কিন্তু আশেপাশে কেউ নেই, আমি একা হেঁটে যাচ্ছি। জানি না, আমার কিন্তু গা ছমছম করছে, কারণ নির্জন চর, আরও 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে সামনে যেতে হবে। তো কোন পরিস্থিতিতে পড়বো বা কি অবস্থায় পড়বো নিজেও জানি না। আজকে কিন্তু আমার এই এক্সপ্লোর করা বা এই জার্নিটা একটু অন্যরকম। নদীর ওপারে যে পেপার মিল রয়েছে, সেই পেপার মিলের হুইসেল কিন্তু বাজছে, এই একটার হুইসেল। তো দেখুন এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা কেমন। 2 থেকে 2.5 কিলোমিটার এই কাঁচা পথ দিয়ে কিন্তু এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা। বর্ষার সময় কি অবস্থা হয় বা কি পরিস্থিতির শিকার হতে হয় দেখুন। কাকু ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। এই রাস্তা পাকা হয়নি এখনো? না। আপনি কত দূর থেকে এসছেন? সোমরা বাজার। কত দূর আছে? এদিকে এই যে তোমার খাসে। ও, খাসে। হ্যাঁ। তা খাসের মানুষরা এইভাবেই যাতায়াত করে এখান দিয়ে? হ্যাঁ, এখান দিয়ে এইভাবে। কিছু করার নেই মানে। তাহলে বর্ষার সময় তো খুব পরিস্থিতি খারাপ। বর্ষার সময় কাদা হবে। মানে কতটা কাদা হয় এখানে? তাও মোটামুটি তুমি ধরে নাও ভালোই হয়, সাইকেল মেকেল যায় না। সাইকেল মাইকেল যায় না, হেঁটে হেঁটে? হেঁটে। তাহলে বাবা, এখানকার মানুষরা মানে ওই চরের মানুষরা এইভাবেই যোগাযোগ করে? এইভাবে। পরিস্থিতি খারাপ হয়, ইমার্জেন্সি কিছু হয়, তখন কিছু করার নেই। কিছু করার নেই, মানে এইভাবেই এখানে বসবাস করে। আচ্ছা, ওনাদের যোগাযোগ বলতে মানে দোকানপাট, বাজার সব এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা মিনিমাম ইট পড়া দরকার। মানে আপনি কিসের ব্যবসা করেন? এই ভাঙড়ির? এই ভাঙড়ির। ও আচ্ছা, এই ভাঙড়ির ব্যবসাতে কেমন লাভ আছে? হ্যাঁ, এখন আর সেরকম লাভ নেই। শুনেছি নাকি ভালোই লাভ? এই হ্যাঁ, এখন নেই। আচ্ছা, আগে হয়েছে, এখন আর সেই লাভ। এখন অনেকেই করে, তাই তো? ওই চরের থেকে এই ভাঙড়ি টাংড়ি পেলেন, তাই তো? হ্যাঁ। ভাঙড়ির বদলে কি দেন আপনারা? এইসব পয়সাও দিই, এইসব। আচ্ছা, মানে আমি তো একা একা যাচ্ছি, অনেকটা পথ, কোনো অসুবিধা নেই তো? না না, কোনো ভয় নেই। ভয়টাই তো, ওই ভয়টাই লাগছিল যে এত দূর যাবো রাস্তায়, একবার নির্জন পরিবেশ, অনেকক্ষণ পরে হাঁটার পরে আপনাকে দেখতে পেলাম। আচ্ছা আচ্ছা, চলে যাও, কলা বাগানের ভেতর দিয়ে। আচ্ছা কাকু, আসছি তাহলে, ভালো থাকবেন। দেখলেন বন্ধুরা, এখানে এক কাকুর সাথে দেখা হলো, উনি ভাঙড়ি ব্যবসা করে।
তো উনিই বললো যে এই রাস্তায় কিন্তু ওই চরের মানুষদের সম্বল, একমাত্র সম্বল। আজকের যে ট্রাভেল বা আজকের যে এক্সপ্লোর, যে চর এক্সপ্লোর, আমার কাছে কিন্তু একটা সব থেকে ভয়ানক চর এক্সপ্লোর। যে চরে যাচ্ছি সেই চরে কিন্তু খুব কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে যাচ্ছি, কারণ আমি একা সোলো ট্রাভেল করছি। 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা, কাছে নেই ছাতা, নেই জলের বোতল, নেই ওআরএস। তো আজকে এই গরমে পুরো কাহিল হয়ে যাচ্ছি, এবং এই যে চ্যালেঞ্জিং বিষয়টা আমার আজকে খুব কঠিন। 34 ডিগ্রি টেম্পারেচার যে তাপ এবং রোদের যে তাপ, সেই তাপের মধ্য দিয়ে কিন্তু যেতে হচ্ছে এই চরে। তো পাশে কলা বাগান আর এক পাশে গঙ্গা, এইভাবে কিন্তু একা একাই হেঁটে যাচ্ছে, কিন্তু নির্জন একটা পথ দিয়ে একা একাই পুরো। তো দেখুন যেতে যেতে আর একটা কাকু আসছে, উনিও মনে হয় কোনো ব্যবসা ট্যাবসা করে। ওই যে সামনে। কি চরে গেছিলেন? হ্যাঁ। কি করেন আপনি? আমি আম বেশি। ও আম বেচেন? হ্যাঁ। একটু কথা বলা যাবে? এই যাচ্ছিলাম আপনাদের ওই চরটা দেখতে। অনেক দূর এখান থেকে? আর 10 মিনিট লাগবে না হাইটে যাইতে। আচ্ছা। ওটা আমাদের চর না, আমরা আমাদের বাড়ি মিলন করে। ও আচ্ছা আচ্ছা। আম বিক্রি করতে। ও আপনি ওই চরে গেছিলেন আম বিক্রি করতে, তা বিক্রি হয়েছে? হ্যাঁ বিক্রি হয়েছে অনেকটাই। আর এখন আমের দাম কম তো এবছর, তাই না? আমের দাম এখন একটু বাড়তি, এখন ভালো আম 50 টাকা কিলো। আচ্ছা, আম বিক্রি করে বা আমের ব্যবসা করে আপনার কেমন রোজগার হয়? দিনে কোনোদিন 300-400 এরকম ইনকাম হয়। তো যাক। আর এই রাস্তা কি এরকমই? হ্যাঁ রাস্তাটাই। আচ্ছা, মানে বর্ষাকালে অসুবিধা হয় না আপনার? বৃষ্টি হলে অসুবিধা হয়, আর কিছুক্ষণ হয়তো একদিন আবার গেলেই আবার শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এখন আম কত করে কেজি? আম ভালো আম 50 টাকা কেজি, আর আমার কাছে কমা আম আছে 30 টাকা কিলো। বাহ, মানে কত সরল মনের কাকু। বলে ওই চরে যারা বসবাস করে তাদের কি এই একটাই রাস্তা? হ্যাঁ, এইদিকে আসার মেইন জায়গায় যাওয়ার এই একটাই রাস্তা। তাহলে বর্ষার সময় কাদা হয়ে গেলে তো প্রচুর কষ্ট ওই চরের মানুষদের। ওরা আবার ফ্রি জায়গায় থাকে, ওদের তো আর ওই সম্পদ রেকর্ডিও না আর কি না। মানে ফ্রি জায়গায় থাকে কিন্তু কষ্ট করে থাকে। ঘাসের জায়গায় ফ্রি ভাবে থাকতে হলে তো একটু কষ্ট মানিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা। আর এইভাবে যদি আবার জায়গা কিনে নিতে হয়, 2 কাঠা বাড়ি কিনতে গেলে 2-2.5 লক্ষ। আপনাদের ওই পাশ তো সব কিনা জায়গা, তাই তো? আমাদের বাড়ি কিনা জায়গা। ও, আর এই সাইডটা ঘাসের? এই রাস্তার এই পাশে থেকে এদিকে আরো কিনা জায়গা নয়। আচ্ছা আচ্ছা। এইভাবে। আপনার বাড়িতে কতজন আছে ফ্যামিলিতে? আমার 3টা লোক আছে। আচ্ছা। একটা ছেলে আর আমার ছেলের মা। হ্যাঁ। আর আমি। আর মানে এখন নয় আমের ব্যবসা করছেন, আর অন্য টাইমে কি কাজ করেন? যখন যেই ফল আসবে। ও, মানে আপনি মেন হচ্ছে ফলের ব্যবসায় করেন, তাই তো? আমার ফলের দোকানও আছে মিলনগড় বাজারে। ও, মিলনগড় বাজারে। যাক, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন, একটু যাই চরটা ঘুরে আসি। খুব সুন্দর জায়গা। আর একটা কাকুর সাথে দেখা হলো। দেখুন বন্ধুরা যেতে যেতে আর একটা দাদুর সাথে দেখা হলো। দেখুন বন্ধুরা যেতে যেতে আর একটা জেঠুর সাথে দেখা হলো। সেই জেঠুর সঙ্গেও অনেক কথা বলি। আম বিক্রি করে রোজগার করে, এবং সেই রোজগারের পয়সায় কিন্তু ওনার সংসার চলে। আর যত সামনের দিকে এগোচ্ছি তত কিন্তু রাস্তা ছোট হয়ে যাচ্ছে। দেখুন একবার দেখুন রাস্তাটা, আর এই পাশে কিন্তু গঙ্গাটা। অনেকে জানেন আমি প্রতিবন্ধী, আমার এক পা নিয়ে চলতে হয়, ওই জন্য নির্জন কোথাও গেলে পাশে একজন থাকলে ভালো হয়, কিন্তু আজ একা বেরিয়ে পড়েছি, কিছু করার নেই। কিন্তু এই যে পজিশানটা বা এই যে অবস্থা, এই অবস্থাও কিন্তু আমাকে ফেস করে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। বন্ধুরা এবার এই কলা বাগান দিয়ে হেঁটে সামনের দিকে যাব। আর এই কলা বাগানটুকু কিন্তু আমি জোরে জোরে হাঁটবো, কারণ চরের মধ্যে দিয়ে হাঁটছি জানি না, আর আমি একা হাঁটছি। খুব মাঝে মধ্যে 2-1টা লোক দেখা যাচ্ছে রাস্তায়। এক পাশে গঙ্গা নদী, তারপরে কলা বাগান, তারপরে পাশে আবার কলা বাগান, মধ্যে দিয়ে রাস্তা। তো এই রাস্তাটুকু কিন্তু আমি একটু জোরে হাঁটবো, কারণ একা একা তো, ওই জন্য একটু ভয় লাগছে। তা 30 জন জায়গায় লোকজন নেই বললেই চলে, মাঝে মধ্যে 2-1টা লোক দেখা যাচ্ছে, তাও অনেক সময় পর পর। তো আগে আমি এই কলা বাগানটা পাস করে নিই। কত বড় কলা বাগানটা দেখুন, শেষ হচ্ছে না। দেখুন বন্ধুরা প্রায় 1 কিলোমিটার মতন পথ হেঁটে আসলাম। এই পুরো কাঁচা পথ, এই পথ দিয়ে কিন্তু হেঁটে আসলাম। আর এখানকার মানুষরা কিন্তু এই পথ দিয়েই যোগাযোগ স্থাপন করেন। এখানকার মানুষরা যোগাযোগ স্থাপন করে কত কষ্টে, মানে এই চর থেকে তারা নিকটবর্তী শহরে যেতে হলে কত কষ্ট করতে হয়। চরে এসে এই যে বাড়িটা, এটা কিন্তু প্রথম বাড়ি। তো এই বাড়িতেও কিন্তু লোকজন বসবাস করে। কি পরিস্থিতিতে বসবাস করে, একেবারে নদীর পাশে।
তো যাই হোক, খুব সুন্দর জায়গা। আর এখানে কিন্তু হাওয়া চলছে খুব সুন্দর পরিমাণে। প্রথম একটা বাড়ি দেখালাম, সেই বাড়িতে কিন্তু কোনো লোকজন নেই, হয়তো কোনো কাজে গেছে বা পাশেই জমি রয়েছে, হয়তো মাঠ রয়েছে, সেই জমি বা মাঠে কাজ করতে গেছে। সেই যে রাস্তা, সেই রাস্তা বরাবর আবার হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন এখানে একটা মাসিমার সাথে দেখা হলো। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনারা এখানে বসবাস করেন, তা ভয় লাগে না? বৃষ্টি হয়, বর্ষার সময় তো গঙ্গা পুরো ভরে যায়, তখন হ্যাঁ, ভয় তো লাগেই। তাও এখানে কষ্ট করে বসবাস হ্যাঁ, করতে হয়। কষ্ট করে বসবাস করতে হয়। আচ্ছা, কতদিন ধরে বসবাস করছেন আপনি? তা এখানে মনে হয় 40-45 বছর? হ্যাঁ। বাবা, তার মানে- বেশি হবে, মানে আমি ছোট ছিলাম তখন। তখন এসেছেন আপনি? হ্যাঁ। বিয়ে হয়ে এখানে এসেছেন? না, এখানে বিয়ের আগে এসেছি। বিয়ের আগে হ্যাঁ, এসেছেন? তখন আমার বয়স 10 বছর। ও, তারপর এখানেই বিয়ে হয়েছে? এখানেই বিয়ে হয়েছে। বাবা, তা ছোটবেলার থেকে আপনারা এই পরিবেশ দেখছেন গঙ্গার পাশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গঙ্গার পরিবেশে গেছি। আচ্ছা, খুব আর কষ্টে কাটিয়েছি এখানে। মানে যখন নতুন এসেছিলেন হ্যাঁ। তখন তো খুব কষ্ট হয়েছিল, বা এখানের পরিস্থিতি তো তখন ভালোই ছিল না। না না না, বিদ্যুৎ এসছে কতদিন হয়েছে? বিদ্যুৎ তো আসছে তা মানে কারেন্ট? বলছি, তারপরে তোমার 2000 সালের বন্যার পরে 2 বছর। 2-3 বছর পরে বিদ্যুৎ ঢুকেছে। তার আগে তো পুরো এইদিকে কোনো বিদ্যুৎই ছিল না, 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 না। হেরিকেনের আলোই একমাত্র ভরসা ছিল। হ্যাঁ, ভরসা ছিল। আর যোগাযোগ ব্যবস্থা, মানে এই যে রাস্তা দেখছি, তখনও কি এরকমই রাস্তা ছিল? তখনও এরকমই ছিল। তখন মানে এখনো পাকা হয়নি, আগেও পাকা ছিল না, না? ওই দিকটা পাকা হয়েছে, আর ওই দিকটা কাঁচা ছিল, পরে পাকা হয়ে গেছে। তাই এই যে পরিস্থিতি, রাত্রে যদি কোনো কিছু হয় বা ইমার্জেন্সি কিছু হয়, তখন আপনারা কি করেন? ইমার্জেন্সি কিছু হলে পরে তখন ওই পাড়া চলে যেতে হয়, টোটো ফোন করতে হয়, তারা যখন আসে। বর্ষা হয় তখন তো এই রাস্তায় তো কাদা হয় প্রচুর। হ্যাঁ, কাদা হয়, আমাদের খুব কষ্ট হয় তখন যেতে। কাদা হলে খুব কষ্ট। মানে বর্ষা হয় তখন কিরকম ধরনের কাদা হয়, মানে কেমন কাদা হয়? মানে প্রচুর পরিমাণে কাদা না এমনি নর্মাল? এমনি নরমালি হয় এখানে। টোটো মোটো চলে তখন? না, টোটো ফোটো চলে না, বা নরমালি চলে। হুম। তা তোমার হচ্ছে গিয়ে বেশি জল হয়ে গেলে নৌকায় পারাপার হতে হয়। এখান দিয়ে মরা ভেসে যেত, হুম হুম হুম। মানে এটা কি প্রায় হয়? মানে এটা মাঝে মধ্যে দেখা যায়, গঙ্গার ব্যাপার সবসময় তো থাকে মানে না। কি মরা ভেসে যায়? গরু মারা সম্ভব, মাঝে মধ্যে মানুষও যায়। মানুষও যায় ভেসে? হ্যাঁ। গরুও যায়? না, আগে খুব যেত, এখন ওইটা যায় না, এখন খুব কমই দেখা যায় মাঝে। এখন গরু মারাই দেখা যায়। এখন গরু মরাই দেখা যায়? হ্যাঁ, গরু মারা, মানে ছাগল মারা। আপনি দেখেছেন যে এখান দিয়ে অন্যান্য মরা যেতে? মানে মানুষ অনেক আগে, এই বছর না, গেলবার দেখেছিলাম। মানে গরু মরাটা ভেসে যায়, হ্যাঁ, হ্যাঁ। তখন গন্ধ হয়? গন্ধ তো হবে, মরা ভেসে গেলে গরু মারতে হবে। কালকেও গেছিল মরা। কালকেও গেছিল? হ্যাঁ, মরা ভেসে যাচ্ছে, গন্ধ হলে তখন অসুবিধা হয় না? অসুবিধা হয় তো, গন্ধ হলে অসুবিধা হবে না? হ্যাঁ। খাওয়ার সময় হলে তো আরো তো আরো পরিস্থিতি, বেশি কষ্ট। কি অবস্থা। তো এই যে চরে যারা বসবাস করে তাদের তো খুব কষ্টে দিন যাপন করতে হয়। হ্যাঁ, কষ্টে যেদিন যেমন এখন কি করবো বলো, কষ্ট আগে এখন এই কষ্ট করে হ্যাঁ, এই দিন এখন তো কাটাতে অনেক হয়। একটা ঠাকুমা বলছিল যে এখন তো অনেকে চলে গেছে এখান থেকে। হ্যাঁ, অনেকই চলে গেছে, গঙ্গা ভেঙে গেছে, যার হ্যাঁ। যার বাড়ি ঘর। আমাদের বাড়িটাও ওদিকে ছিল। হ্যাঁ। এখন আচ্ছা, আবার গঙ্গা এদিকে আগে কোন করেছে। দিক দিয়ে ছিল? হ্যাঁ? গঙ্গা কি এখানেই ছিল না ও উপরে চলে গেছে, একদম ব্রিজে, ওই মিলের ওখানে ছিল। ওইখানে গঙ্গা ছিল, পেপার হ্যাঁ, মিল? হ্যাঁ, আমরা সেই- যখন ছোটবেলায় দেখছি তখন হ্যাঁ। ওই পেপার মিলে ওখানে গড়ি। আর সেই গঙ্গা এখানে চলে এসছে? ওই বড় একটা খাল, এখনো খাল চিহ্ন আছে। হ্যাঁ, ওই খাল দিয়ে ছিল গঙ্গা, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই গঙ্গা ছিল। বাবা, তাহলে গঙ্গা কোথা দিয়ে ভাঙে, কোথা আমি দিয়ে? যখন ছোটবেলায় এখানে আসছি তখন ওইটাই গঙ্গা ছিল। এই চলে যারা বাস করে তারা কোন স্কুলে যায়? এই যে এখানে ছোট একটা আছে স্কুল, ও, ওই স্কুলেই পড়াশোনা করে? ওই স্কুলে পড়াশোনা করে। তা আপনি কোথায় যাচ্ছেন এখন? আপনাকে আমি অনেক এখন তো দোকানে যাচ্ছি। ও, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এখানে কিন্তু পরপর অনেকগুলো বাড়ি আছে, আর আমি কিন্তু এই সোজা হেঁটে এসেছি। আর প্রথম বাড়িটা, তারপরে এই যে কিন্তু দ্বিতীয় বাড়িটা। তো আমি আরও সামনের দিকে এগিয়ে যাব। তো এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর, মনোরম পরিবেশ। এই পরিবেশের মধ্যে কিন্তু এখানকার মানুষ বসবাস করে। তো চলুন সামনের দিকে আরও এগিয়ে যাই। দূরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, আর এখানে বেশ কয়েকটা বাড়িঘর দৌড় আছে। এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু বাড়িতে নেই। আর দেখুন, একটা কাকু মাছ ধরে আসছে। আর অনেকটা দূর হেঁটে এসে দেখুন একটা বাড়ি দেখতে পেলাম, পরিত্যক্ত বাড়ি। এই বাড়িতে কেউ বসবাস করে কিনা জানি না।
তো এই যে টাইম, এই টাইমে কিন্তু বেশিরভাগ মানুষ বাড়িতে নেই। সামনের দিকে একটু এগিয়ে যাই, কাউকে যদি পাই তাদের সাথে একটু কথা বলবো। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোই। ক্লান্ত হয়ে গেছি, কিছু করার নেই যে পরিস্থিতি। এই যে রাস্তাটা দেখলাম, এই রাস্তা দিয়ে যোগাযোগ করেন? হ্যাঁ তা বর্ষার সময়, আচ্ছা বর্ষার সময় অসুবিধা হয় না? ওই আচ্ছা, আমি গরু মরা টরা এইসব ভেসে আসে কাটালে খাটালে চলে যায়? হ্যাঁ মানে কি কি মরা যায় এখান দিয়ে? গরু মরা যায়, এমনি মানুষ মরা ভান যায় না, আগে জল মানে পড়ে গেলে পোলা ও গরু মরা যায়, তাই তো? হ্যাঁ, আপনারা কতদিন বসবাস করছেন এখানে? আমরা অনেক বছর ধরে বাড়ি গড়েছিল, কত বাড়ি গড়েছিল। আচ্ছা, এই নদী কি ভেঙেছে? হ্যাঁ নদী ভাঙছে না, নদী আসলো ওই যে উপার ওই যে এটা ই আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই হিন তো ফিলে গঙ্গা আসলো, আর এখানটা বাড়ি গড়েছিল কত মাঠ আসলো। আপনারা কয়জন আছে পরিবারে? আমরা আছি বুড়ো আর বুড়ি, ও আর ছেলের বুড়ো আলাদা। ও আলাদা। হ্যাঁ আলাদা। বাজার করতে কোথায় যান? জিরা যায় চাপ দাদা। আচ্ছা, আর মানে জিরার চাকদা যেতে হলে কি এই রাস্তা দিয়ে যেতে হয়? হ্যাঁ এই রাস্তা দিয়ে যায়। তো বর্ষার সময় প্রবলেম হয় না? না হয় তাই মোটরসাইকেল দিয়ে যাচ্ছে। গরু কটা আছে আপনার? সেই 3টা গাছ দিয়ে মারে দুধ দেয় কটু? দুধ সেরকম দেয় না, আগে দিত। আমার কাছে খাবার নেই। জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ এই জায়গাটা আবার সুন্দর এই খুব। জায়গা ঘরাবাড়ির নাম করা আছে, ঘরাবাড়ি ওখানে মদ গাঁজা বিক্রি করে খায়। আগে যেরকম সুন্দর ছিল সেটা নেই। হ্যাঁ, সুন্দর এই যে নাই। এখানে কি বেশিরভাগ চাষবাসের উপর নির্ভর করে নাকি? চাষবাস করে, হ্যাঁ চাষবাস করে। আপনাদের জমি কতটুকু আছে? আমাকে জমি খাত জায়গা তো, এটা হলো খাত জায়গা। আচ্ছা, জমি রিসেস নেই, যে পারে হেলি শোয়া করে খায়। আমরা তখন আর পানি দেবো, ও আমরা অনেক বুড়ো হতো, আমাকে দিচ্ছে এই থেকে সিপেনের আমল থেকে দাদুর বয়স কত হয়েছে? দাদু ঘরে করা বয়স হয়ে গেছে, 60 বছরের বেশি হয়ে গেছে, আমার 60 বছরের বেশি হয়ে গেছে। ও আপনি বৃদ্ধ ভাতা পান? হ্যাঁ যাক ভালো। আচ্ছা, মানে বৃষ্টির সময় ভয় লাগে না? যে কোনো সময় তো ভাঙতে পারে। না ভয় করে না, ও আমাকে সাবাস আছে বাংলাদেশে বেশি বাবা ভয় করে না, তাই তো? আমি এমনি বিয়েই করিনি, বিয়ে করবও না। না, যে ভাব এখন যে পরিস্থিতি, আর তাছাড়া কি বলুন তো, আমার এই যে বুড়োকালে ওই মথুরা চলে যাব, মথুরা কিংবা বৃন্দাবন, এমনি যা পরিস্থিতি এখন। তাছাড়া আমার এই যে আমি খুড়া মানুষ, বুঝতে পেরেছো? তা একটা মেয়ে ধরো নিয়ে আসলাম, সে পরে যদি চলে যায় তারপরে তো আমি সেই একাই তো থাকতে হবে। অন্য জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ আমার বড় ছেলে বিয়ে করে, হ্যাঁ বড় ছেলের বউ দোষ না কতগুলো গুণ জ্ঞান খোঁজা হয়ে চলে এরকম বলে। হ্যাঁ এই মেয়ে হেই আমার হেই নাতি এখানে 5 বছরের সময় হালাই খেয়ে গুণ জ্ঞান করে গেছে। মানে কয় বছর? 5 বছর? 5 বছর সময় নাতি 5 বছর হয় নাই পুরো এই সময় গুণ জ্ঞান খোঁজা নিয়ে গেছে। গেছে আমার পুরো ডাক পাগল হয়েছিল, গাড়ি নেনে মাথা দিতে গেছিল, গাড়ি নেনে মাথা দিতে 20 কেজি কষ্টে, তাই তো? হ্যাঁ বহুত জ্বালা। সেই ঠাকুরের সহায় আছে বাবা বাসাইছি। না সে তো ঠাকুর তো সহায় থাকবে। ওই জন্য কি বলুন তো, ভাবি যে আমি যদি বিয়ে করি, ধরো প্রথমে একটা মেয়ে আসলো, লাগে অন্য কিছু, মানে তখন ধরো আমার ভালো লাগলো না যে এরকম মানুষ, হ্যাঁ চলে গেল, তখন তো হয়েছে তো বাবা। তুমি কে তোমার থেকে ভালো ভালো ছেলে বাবা চাকরি করে এই করে হেই ওখানে এই আজকালের দিন হয়েছে। আর আমাকেও হলো 11 বছর সময় আমার বিয়ে হয়েছে। আপনার 11 বছর বয়স? হ্যাঁ দেখে বাবা মা দিয়েছে হে নেই, আমরা খাই বুটা খাই মাছ খাই। পোলা এখন বড় হয়েছে, পোলা বড় পোলা মাইয়া বিয়ে দিছি। এই বড় মাইয়া বিয়ে দিব পোলা তোমার ওপর দৌড়তে গেছে গা, পড়াশোনা করে তারা। বড় মেয়ের পড়াশোনা করে ক্লাস বন্ধ হয়ে গেছে, ওখানে আবার ওই যে একটা কাজে ঢুকছে, 10,000 টাকা পায় মাসে, ওই যে বন্ধনের বইতে। এখানকার বেশিরভাগ মানুষেরই তো মানে পরিস্থিতি
যে ভালো অতটা তা না, না। সবাই তো কম বেশি গরিব। হ্যাঁ গরিব, করলে কি হবে। যাই হোক ঠাকুমা, অনেক কিছু শুনলাম, ভালো লাগলো কথা বলে। হুম। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তোমরাও ভালো থাকো ভাই। আর দাদুকে খেয়াল রাখবেন। আর পাশে গঙ্গা, কি সুন্দর গঙ্গাটা। হ্যাঁ। তো বন্ধুরা, এখানে এসে এক ঠাকুমার সাথে কথা বললাম, খুব সুন্দর কথা বললো। আর এখানকার কিন্তু বেশিরভাগ মানুষ কথা বলতে চাইছে না। এর আগেও অনেক ব্লগাররা এখানে এসে হয়তো কোনো পরিস্থিতি খারাপ বা কিছু সম্মুখীন হয়েছে, ওই জন্য অনেকে কথা বলতে চাইছে। অন্যান্য জায়গায় যেরকম বাড়িতে গিয়ে কথা বলি ডিরেক্ট, বা তাদের বৈচিত্র্য, তাদের জীবন সংগ্রাম তুলে ধরি, কিন্তু এখানে অনেকে কথা বলতে চাইছে না। একজন বলল যে অনেক ব্লগার এখানে এসে তারপর এখানকার পরিস্থিতি নিয়ে অন্যরকম কথা বলে, ওই জন্য এখানকার মানুষটা কিন্তু সেভাবে কোনো কথা বলতে চাইছে না। তার পাশেই একটা ঠাকুমাকে পেয়ে গেছি এবং ওনার সাথে অনেক কথা বললাম, এটাই আমার অনেক সৌভাগ্য। তো চলুন, আর যদি সামনে কিছু পাই সেটা দেখাবো, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আমি এখানে বাস করছি প্রায় 40 বছর। তো এই রাস্তা হয়নি এখনো? রাস্তা হবে কি করে? গঙ্গা তীরে আমাদের কোথাও হ্যাঁ। ওই যে উপরে যে তো বনগাছি যখন আসে, হ্যাঁ হ্যাঁ একটা ব্রিজ ছিল, হ্যাঁ হ্যাঁ, ওই ফুট ব্রিজ তৈরি হয়েছে। ব্রিজটা হ্যাঁ, ওইখানটাতে মেন গঙ্গা ছিল। আচ্ছা আচ্ছা। এবার গঙ্গা আস্তে আস্তে ভাঙতে আমাদের বাড়ি প্রথম ছিল ওই দিকটা, ওই চরটায়। হ্যাঁ, গ্রাম তো এইটুকু না, আরো বড় ওই গ্রাম ছিল তখন, ধরো তোমার 1000-1200 লোকের ফ্যামিলি গ্রাম ছিল। এখন কত আছে? এখন কি আমাদের এই পাড়ায় করে 300-350, মানে সব চলে গেছে। আর সব এদিকে চলে গেছে। এখানে গঙ্গা এত বড় গ্রাম, তার মানে আপনাদের তো রাতে রিক্সেও তো থাকতে হয়, বলা যায় কি? যখন ভাঙল, এখন তো কয়েক বছর ধরে ভাঙে না, এখন বছর ভাঙে না। এর আগে আর বর্ষার সময় তো বেশি ভাঙে, তাই? বর্ষার সময় ভাঙে, গেল বছর এই বাদ দিয়েছে। এখন আর মানুষ মরা ফরা সেরকম আসে না। এখন আগে তো সাপে কাটা রুগী যদি বাসায়, হ্যাঁ, সাপে কাটা গঙ্গা বাসায় না। ও। আর সেই লোকে আগেকার লোকের যেটা বিশ্বাস, ও মানে আগেকার লোকের সেই বিশ্বাস ছিল সাপে টাপে কাটলে মারা গেলে বাসায় দাও। হ্যাঁ, তারপরে ডাক্তারখানায় নিত না, বেশিরভাগ লোক তো সেইভাবেই মরতো বেশি। এখন ওই গরু ছাগল এগুলো, গরু ছাগল পাগল, যারা গঙ্গা পাশে উঠতো, খালি আমাকে এই জায়গা না, হ্যাঁ একদম এই গঙ্গাটা যেখানে যাচ্ছে সব জায়গায় লোকজন আছে কম বেশি। আচ্ছা আচ্ছা। এবার দেখা যাচ্ছে কোনো জায়গায় গরু মরছে, বাড়ির পাশে কি হয় গঙ্গা ফেলে দিচ্ছে। হ্যাঁ। আবার যেখানে মাঠ আছে, আমরা যেরকম গঙ্গা ফেললাম, আমাকে দেখে দেখে ফাঁকা মাঠ আছে, আমরা মাঠে মাটি দিয়ে দিই। আর সেই যখন মরে যায় ভাসতে ভাসতে যায়, তখন ওই ভাসতে আসে, গন্ধ তো আসে, তাই? গন্ধ তো আসে। প্রচুর। গঙ্গার পাড়ে আমি থাকে, ভাবছি এই যে একবারে গঙ্গার পাশে বাড়ি খাচ্ছে, সেই সময় একটা গরু মারা গেলে কিছু করার নেই। কিছু করার নেই। এইবার কারণ এই আমাদের এই পাড়াটা না, হুম, এটা টোটালি খাসের জায়গায়, আচ্ছা। সরকার জায়গায় কেউ মানে বাড়ির জায়গা নেই। ও। ঠিক আছে, আমরা 40 বছর আমাকে যা ছিল ভেঙে ছিল সব চলে গেছে। এখন আচ্ছা, আপনারা যদি সরকারের কাছে আবেদন করেন তাও হবে? সরকার কাছে আবেদন তো সরকার তো ডাইরেক্ট তো আমি যাই করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা। এবার সরকার এখানে পঞ্চায়েত আছে, এখানে প্রধান আছে, তারা সবই জানে। এমপি এমএলএ যারা আছে তারা তো মানে আমি একজাস্ট মানে একটা পার্টির নাম বলবো না, হ্যাঁ, যে কোনো পার্টি, সিপিএম কি টিএমসি কি বিজেপি কি, সব পার্টির লোকে আসে যায়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে কম সবাই জানে, কেউ যে জানে না এই যেখানে 50-60টা ফ্যামিলি এখানে বাস করি আমরা, জানে না তো এমন না, আচ্ছা। সব পার্টির লোকে আসে যায়। গেল আচ্ছা, এই যে এই বাড়িটা কাদের? এবার এই লোকটা আসছে, বাড়িটার তো অবস্থা খুব খারাপ। এই আবার বাড়িটা একটু ভিতরে করছে, এই বাড়িটা ভেঙে নিয়ে, আসল বাড়িটা এখানে ছিল, ভেঙে নিয়েছে। এখন ও আচ্ছা আচ্ছা। কোনো কোন থাকে লাইন ফাইন যায় না তো, ও একটু ভিতরের দিকে করছে। ওই এই সমস্ত বাড়ি আছে, ওই বাড়ি আছে, এটা এখন করে না। মানে এটা কি আমরা এই জায়গা মানে সরকারি জায়গাটাই, সরকারি মানে নিজের জায়গা না হলে তো আবার বাড়ি ঘর দূরও তো দেয় না সরকার থেকে। না, সেও দিচ্ছে না। এবার কিছু লোক আছে, যেমন এই দিকটা যেরকম যে জায়গাটা আছে, এই দিকটা পুরো এলাকাটাই উপরের জায়গাটা, মানে এই দিকটা ছিল উপরের মধ্যে, আচ্ছা, আমাদেরটা চলে গেছে উপরের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে এটা ভেঙে গেছে, এবার আমরা এই দিকটা মানে আপনাদের ওই পারে চলে গেছে। আর ওই চরটা পুরো দেখছে না, হুম, এটা পুরো আমাদের এপারে। আচ্ছা আচ্ছা। এই জন্ম সব এপারে, আবার এই দিকটা ছিল উপরের মধ্যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সারনাল চরটা কোন দিকে? সামনে চলে, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো তখন একবার যখন গঙ্গাটা ভেঙে গেছে, তখন আমাকে ওই দিকটা ছিল না, হ্যাঁ, তখন একটা আওয়াজ বদল হলো। হুম। উপরের লোকে বললো আমাদের এপারে যা চাষ জমি আছে আমরা চাষ করবো, আর উপরে যা এটা তোমাদের ওই দিকটা ভেঙে গেছে তোমরা চাষ ও করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই আওয়াজ বদল করে নিল। এবার এই জমি কোনো কিন্তু ডকুমেন্টস নেই আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে ডকুমেন্টস নেই আমাদের কাছে।
আর উপরের যাদের ভাঙছে তাদের তো আর এই যে এইপারে ডকুমেন্টস দেখাতে পারছে না, হ্যাঁ। নদী গর্ভে চলে গেছে। সেটাই তো। ঠিক আছে, এইবার আমাদের এইখানে যারা আছে, এইখানে 50-60 জন যা আছে, এদের কোনো বাস্তবিকতা নেই, এই সরকারি জায়গায় আছে, বহুদিন ধরেই আছে। আগে আমাদের ওদিক ছিল। আচ্ছা, আপনাদের যদি রাত্রে রাত্রে আপদকালীন কিছু হয় আপনারা কি করেন? যা এখন- রাস্তা। এখন তো আপদকালীন মানে তো বলতে গেলে কি এখন অনেকটা সহজ হয়েছে। আচ্ছা আচ্ছা। আগে এতটা সহজ ছিল না। আগে বৃষ্টির দিনে হুম। তোমার 2000 সালের আগে কথা বলছি, তখন আর কি প্রতি বছর আমাদের এই মাঠে জল হতো। আচ্ছা। বাড়ির কোলে কোলে জল চলে আসতো, বাচ্চা কাচ্চা নিয়ে খুব আসতো। কিন্তু এখন এই কয়েক বছর ধরে জল জল স্বল্পতা আছে দেখে, হুম। কম আছে দেখে জলটা বাড়িতে ওঠে না, মাঠে ঘাটে ওই নিচু এলাকার দিক থেকে ওঠে। হ্যাঁ। কিন্তু বাড়ি বাড়ি এদিকে জল খুব বেশি উঠলেও এক হয়তো দেওয়ালে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য উঠলো, জোয়ারের টাইম ওঠে, ভাটার সময় নেমে যায়। আচ্ছা আচ্ছা। আর যাতায়াত ব্যবস্থা এই যে রাস্তা, এই রাস্তায় সব, তাই তো? এই রাস্তাটা সব শুনছি, এই রাস্তাটা পাকা হবে, স্যাংশন হয়েছে, হুম। এখন কবে হয় সেটা? কবে হবে জানি না। এটাই তো আচ্ছা, আকাশে কি মেঘ করেছে নাকি? এই বাঁধটা যেরকম গেল বছর হলো, আচ্ছা আচ্ছা। এই বাঁধ এর আগে বাদ ছিল না? এর আগে বাঁধছিল না, ও, গেল বছর এই বাঁধটা দেওয়া হয়েছে। এবার শুনছি এই রাস্তাটা পুরো ওই পাড়া থেকে এই এতটা 200 মিটার না কত মিটার ও আচ্ছা। এটা স্যাংশন হয়েছে, ভিতরের রাস্তাগুলো তো হয়েছে, এখন এই রাস্তাটা বাকি আছে, এবার কি হবে কি না হবে সেটা সামনে হ্যাঁ। এখন দেখা যাক সামনের অগ্রিম 2 মাস পঁচিশের মধ্যে মাল পড়ে কিনা। তার মানে আপনি এখানে প্রায় 40 বছর বসবাস করছেন। 40-42 বছর বসবাস করছেন। প্রাকৃতিক দুর্যোগ কয়বার দেখেছেন? আজ বললাম 2000 সালে আগে পর্যন্ত প্রতি বছরই আমাদের এখানে কম বেশি প্রায় আমরা জিরাটে আমাদের পাড়াটা হচ্ছে জিরাট স্টেশন, হ্যাঁ হ্যাঁ। জিরাট স্টেশন ওই গ্রামটা আমাদের ওই জায়গায় আচ্ছা আচ্ছা। তারপরে এখানে সেটা জল চলে গেছে, তাতে বেশি লোক থাকা যেত না, এখন সে আচ্ছা। কাকু, অনেক কিছু জানতে পারলাম, এগুলো জানতাম না, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। মানে 2000 সালে? বাহ, বাহ। ঘরের উপর দিয়ে 2 হাত 3 হাত। যাই হোক কাকু, আসছি, আমার যে যেতে হবে এখন অনেকটা দূর, এগিয়ে যাই সামনে। ভালো থাকবেন। আচ্ছা, দেখুন, এই হচ্ছে গঙ্গা নদী আর এই হচ্ছে বাড়ি। এরকম জায়গায় কিন্তু ঝড় উঠে গেছে। আমার কিন্তু এখনো এতটা পথ, মানে যতটা পথ এসেছি ততটা পথ হেঁটে যেতে হবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি হাঁটবো। তো চলুন আস্তে আস্তে সব দিকে হেঁটে যাই। আর জানি না কতটা হেঁটে যেতে পারবো বা ঝড়ের মধ্যে পড়বো কিনা তাও জানি না, কারণ যখন ফাঁকা রাস্তাতে হাঁটবো তখন কিচ্ছু নেই, কোনো মানে একটা যে আশ্রয় নেব সেই জায়গাও নেই। এক ঝড়ের সময় যে এই চরের মানুষদের কত দুর্ভোগ ভোগ করতে হয় দেখুন, আর কত আতঙ্ক নিয়ে থাকতে হয়। তো এই যে আমি সেই কলা বাগানতে আবার ফিরছি তখন কিন্তু যে মেঘ করে, হঠাৎ কিন্তু মেঘ করেছে, মেঘ করে যে পরিমাণে হাওয়া বইছে, হঠাৎ করে যদি এখন ঝড় উঠে আসে তবে কিছু করার নেই। এই যে সেই কলা বাগান, মানে নিস্তব্ধ যে এরিয়া, সেই জায়গা দিয়েই হাঁটছি কিন্তু, তো ভয় লাগছে, কিছু করার নেই। তো যাই হোক, মানে হঠাৎ করে যদি এখন বৃষ্টিও আসে তবে ফুল ভিজে যেতে হবে, কিছু করার নেই। দেখুন, কোনো জায়গায় এক্সপ্লোর করতে গেলে কত পরিস্থিতির শিকার হতে হয়। আর এই সেই নির্জন কলা বাগান, এখন কলা বাগান দিয়ে কিন্তু অনেকটা হাঁটতে হবে। দেখুন একবার, আর এই পাশে কিন্তু গঙ্গা। এই যে গঙ্গার যে হাওয়াটা বয়ে আসছে কত জোরে এখন। আমি যখন যাচ্ছিলাম তখন কিন্তু রোদ ছিল, এরকম পরিবেশ ছিল না, মানে এরকম মেঘও করে। তো জানি না, এখন অনেকটা আমার হাঁটতে হবে আর এই পরিস্থিতি নিয়ে, আর এই পরিস্থিতির মধ্যে জোরে হাঁটছি তো একটু, ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি। তো চলুন, ঘাটে না যাওয়া পর্যন্ত আমি নিরাপদ মনে করছি না নিজেকে। ভিডিও কিন্তু ওখানেই শেষ করে দিতাম, ওই চরেই, কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ রাখছি একটাই কারণে, যে কোনো জায়গায় এক্সপ্লোর করতে যেতে হলে অচেনা জায়গায়, তো সেখানের পরিস্থিতি এবং পৌঁছে কী পরিস্থিতি এবং সেখান থেকে ফেরার সময় কী পরিস্থিতি হয় সেই বিষয়টা দেখানোর জন্যই কিন্তু আজকে ভিডিওটা কন্টিনিউ রেখেছি। তো আজকে ভিডিওটা কিন্তু ঘাটে গিয়ে শেষ করবো। তবে চলুন আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাই, এখন এতটা পথ হাঁটতে হবে। আর এই হচ্ছে কলা বাগান। আর আমার একটাই ভয় যে এক পায়ের প্রবলেম, তো না হলে কোনো ব্যাপারই ছিল না। তো যাই হোক, সাহস নিয়ে বেরিয়ে পড়ি। যাই হোক, একটু সাহস রাখতে হবে, কিছু করার নেই। তো চলুন, হাঁটতে কিন্তু অনেকটা দূর চলে এসেছি, প্রায়
আর 500 মিটার গেলে কিন্তু ঘাটের কাছে চলে আসবো। তবে বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা বৃষ্টি পড়ছে আর হাওয়া ভালোই চলছে, ভালোই হাওয়া চলছে। তো কিছু করার নেই, জোরে বৃষ্টি আসলে ভিজতে হবে। এখন একটু আমার দৌড়তে হবে, ক্যামেরাটা বন্ধ করে আমি দৌড়াবো, কারণ বৃষ্টিতে ভিজা যাবে না, বৃষ্টিতে ভিজবো না, কারণ ক্যামেরা ব্যাগ ট্যাগ রয়েছে সব ভিজে যাবে। তো দৌড়ে যতটা যাওয়া যায়, না হলে কিন্তু পুরোটাই ভিজে যাবো। বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে দেখুন। তখন ওই ঘাটের কাছে পৌঁছায়, তারপর আবার ভিডিওতে আসছি। তো কন্টিনিউ দেখতে থাকুন। তাহলে বন্ধুরা দেখুন, একটা জায়গা এক্সপ্লোর করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। তো চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা ফাইনালি ঘাটে চলে আসলাম, আর বৃষ্টি ভালোই পড়ছে, আর আমি দৌড়তে দৌড়তে চলে এসেছি, কিছু করার ছিল না, প্রায় ভিজেও গেছি। আর নৌকা ছেড়ে দিল, নৌকায় উঠে একটু নিরাপদ বোধ মনে করছি। আর আমি যে চড়ে গেছিলাম সেই চড়টা কিন্তু ওই দেখা যাচ্ছে অনেক দূরে। তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, আর যতক্ষণ আমি রেল স্টেশন অবধি যেতে না পারছি ততক্ষণ আমি নিজেকে নিরাপদ মনে করছি না। অনেকটা পথ হাঁটতে হবে, তারপরে টোটো ধরতে হবে, টোটো ধরে রেল স্টেশন পৌঁছাতে হবে, তারপরে ট্রেন ধরতে পারলে তারপরে একটা নিশ্চিন্ত। তবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।